সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ঝাড়গ্রাম ট্রিপ। তো আজকে আমরা ঝাড়গ্রাম ঘুরতে যাব। তারপরে ওখান থেকে আমাদের পুরো কী করব দেখতেই পারবে। তো রাইট না এখন ঘড়িতে পারে 6:30। প্যাকিং সব কিছু কমপ্লিট আমাদের। আমার বন্ধুটাকে নিয়ে বেরিয়ে পড়বো, কারণ ওর আজকে ট্রেন আছে, তো ও আর আমাদের সাথে যেতে পারবে না ঘুরতে। তো ওকে নামিয়ে আমরা ঘুরতে চলে যাব। এ দেখো অলরেডি ও জিনিসপত্র গুছাচ্ছে, এবার গোছানো চলছে। সেটা অলরেডি একটু লেটে চলছে, বিহাইন্ড দ্য শিডিউল। ঠিক আছে, আধা ঘন্টা লেট ঠিক আছে, চলতে হয়। আমরা অলরেডি রেডি হয়ে চলে এসেছি, দেখতে আছে। অ্যাকচুয়ালি আমার বন্ধুটাকে ড্রপ করে আসলাম ওখানে স্টেশনের সামনে। তো ওখান থেকে আমরা এখন ঘুরতে বেরিয়ে যাব। কারণ যখন বেরাচ্ছি তখন ঘোরামারি লেগেছিলো, জিনিসপত্র গোছানো, ওই পারপাসে আর তোমাদের পরে আর দেখাতে পারি। তখন অলরেডি এসে গেছি আমরা। এখান থেকে আমরা যাবো বেলপাহাড়ি। তো বাকি কন্টিনিউ হবে, আর দুটো দিন আর জায়গা কী কী দেখার আছে দেখি, করে বেরিয়ে যাবো। তো ততক্ষণ পুরো জায়গাটাই দেখাবো, পুরো জায়গা ঘুরছি আমরা। সো আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম থেকে। এইমাত্র পেট্রোল ভরলাম গাড়িতে, তো ভরে এখন বেরিয়ে পড়েছি দেখতে। চলো আমাদের সাথে এবার রাস্তাটা এনজয় করো। কারণ আমরা এখন এখান থেকে বেরিয়ে প্রথম যাবো বেলপাহাড়ি, যেটা একটু আগে বললাম, কারণ ওটাই দূর আছে এখান থেকে। তো বাকি যা যা আছে সেগুলো এখানে কাছাকাছি আছে ওই পারপাসেই। তো এটা এখান থেকে দেখে নিই, তারপর বাকি যা যা আছে কাছাকাছি সেগুলো ঘুরে একবারে ফিরবো আমরা। ততক্ষণ দেখো। এখানকার আজকে এখনও সকাল বাজে হচ্ছে 7:30। 7:30 তো বাজে। তো একবার বেরিয়েছি এখন, দাদা কতক্ষণে পৌঁছাই, কেন এখান থেকে লাগবে কিছুক্ষণ, 1 ঘন্টা মতন দেখাচ্ছে রাস্তা। ঘড়িতে বাজে 10টা, আর আমরা সবে জাস্ট টার্ন নিয়ে বেলপাহাড়ি বাস স্ট্যান্ডের জায়গা থেকে টার্ন নিয়ে এই জাস্ট ঢুকলাম বেলপাহাড়ি মেন যেটা এরিয়াটা যেখানে আমরা যাবো সেটা। কারণ বেলপাহাড়ি বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটা একটু ভেতরের দিকে। তো এই দেখো রাস্তা, এবার দেখো কত সুন্দর এই জায়গায় রাস্তাগুলো, দারুণ, মানে দেখেই মন জুড়িয়ে যায়। মানে ঝাড়গ্রামে বিউটিনেস একটা অন্য লেভেলে আছে। যদি ঝাড়গ্রাম আসো তাহলে নেচারটাকে উপভোগ করতে হয়, সব থেকে ইম্পর্টেন্ট যেটা। রাস্তাটা সত্যিই খারাপ, কারণ এখানে কিছুক্ষণ আগে যা ভুগেছে, মানে গাড়ি যেভাবে দুলেছে দেখে মনে হচ্ছে মানে এক্ষুনি বমি হয়ে যাবে। তো রাস্তাঘাট ওই জায়গাটা আমি, কারণ দেখানো যাবে না, এত মুভমেন্ট হচ্ছে, তো সেই পারপাসে আর দেখাইনি এতটা বাজে রাস্তা। কিন্তু গাড়িটা উঁচু আছে বলে একদিকে অতটা সমস্যা হয়নি আমার। তো এমনি রাস্তা এখানে যা দেখাচ্ছে, এখানে আরেকটা জিনিস, প্রত্যেকেই জিজ্ঞাসা কতটা দূর, বলছে এই তো এসে গেল, এই তো এসে গেল, এই তো 10 মিনিট, এই তো 15 মিনিট। এই 10 মিনিট 15 মিনিট করতে করতে প্রায় আমি 1 ঘন্টার পর চালিয়ে নিলাম। এখন 10টা বাজতে চলেছে প্রায়, ঠিক আছে, কিন্তু এখন আমি লোকেশানে পৌঁছাতে পারিনি। লোকে বলছে এই কাছাকাছি, এবার ম্যাপের যা লোকেশান সেটা ম্যাপে এখান থেকে দেখার থেকে লোককে জিজ্ঞাসা করবে। দেখতে দেখো একটা ভিউ পয়েন্টের কাছাকাছি আমরা চলে এসেছি। কারণ যে মেন ভিউ পয়েন্টের জন্য আমরা খুঁজছিলাম সেটা তো খুঁজেই পাচ্ছি না। এটা আরেকটা ভিউ পয়েন্টের দিকে দেখাচ্ছে, বললো এটা কাছে হবে, যেটা আমরা মেন যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম সেটা খুঁজেই পাচ্ছি না। কখন ধরে ঘুরে বেড়াচ্ছি রাস্তার মধ্যে, কেন কেউ এখানে কিছু বলতে পারছে না। যে সবাই বলছে কাছাকাছি কাছাকাছি যাবে, কাছাকাছি মানে কতটা ডিস্টেন্স সেটা আমার আইডিয়া নেই। তো চলো এই জায়গাটাই দেখাই। ও গাইস, দিস ইজ দ্য ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা দেখো, যথেষ্ট সুন্দর লাগে, যথেষ্ট মনোরম পরিবেশ। জায়গাটা সত্যিই ভালো। আমি যে জায়গাটা যেতে চাইছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সেটা আরেকটু বেটার মনে হয়েছিল, জানি না লোকেশানটা আমি খুঁজেই পেলাম না। এই হচ্ছে এখানকার সমস্যা, মানে এখানে অনেক কিছু যা লোকেশান আছে তো আমরা বেরিয়ে পড়েছি। দেখি এবার যাচ্ছি আরেকটা উদ্দেশ্যের দিকে। লোকেশানটা কিছুক্ষণ পরে রিভিল হবে, দেখতেই পারো কোন দিকে যাচ্ছে আমরা। রাস্তা কিন্তু এখানকার অন্য লেভেলে, সেই মনে মনে কী বলবো, এখানে গ্রামের রাস্তার দিকে না মানে একটা আলাদাই শান্ত নিরিবিলি ব্যাপার আছে, মানে চোখ জুড়িয়ে যায়, মন জুড়ে যায়, ব্যাপারটা বলতে হবে। এমনি প্রকৃতির দিক থেকে ঝাড়গ্রামে সত্যিই ভালো, কারণ ঝাড়গ্রাম হচ্ছে একটা ল্যান্ড অফ ফরেস্ট। সেখানে চারদিকে বন জঙ্গল তুমি দেখতেই পারবে। এটাই হচ্ছে মেন ঝাড়গ্রাম। তো এটা দেখে তোমাদের মনেই হতে পারে যে একটা খুব
পুরনো প্রাচীন জায়গা কোথাও যাচ্ছি না, এটা পুরনো প্রাচীন জায়গা না, এটা হচ্ছে সব থেকে পুরনো একটা মন্দির। তো মন্দিরের নাম হচ্ছে কনক মন্দির, ঝাড়গ্রামের অতি বিখ্যাত একটা জায়গা। এই দেখো তোমরা দেখতেই পারবে নামটা লেখা আছে কনক মন্দির বলে। মানে সব থেকে পুরনো যদি মন্দির বলা যেতে পারে এখানকার, এটা অনেক যুগের আমলের তৈরি, তো সেটাকে এখানে সবাই মেনটেন করে চলে। এখানকার যারা ট্রাইবেলস আছে তারাই তাদের কমিউনিটির দিক থেকে তারা মেনটেন করে জিনিসটাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট সেরকম আর কোনো ব্যাপার নেই। আমরা দেখতে দেখতে পার্কিং লটে দেখিয়ে দিয়েছি গাড়িটাকে। তো এখানে পার্কিংয়ে কী আছে, কত ফিজ আছে দেখে নিই। আমরা পৌঁছে গেছি কনক মন্দিরে। তো এখানে গাড়ি পার্কিং চার্জ নিয়েছে 50 রুপিস। আর মন্দিরে ঢুকতে গেলে যদি আর কোনো সিস্টেম থেকে থাকে তো আমরা সেটা তো জানি না, যেতে যেতে জানতে পারবো। তো কী কী সিস্টেম থাকবে বা আদৌ আছে কি না সেগুলো সবটাই তোমরা জানতে পারবে। এত রোদ না, কি বলবো, মানে রোদে না ঠিকঠাক করে চোখ খুলে তাকাতে পারছি না। যাই হোক, হাঁটতে থাকি, চলো। এই যে মন্দিরে এন্ট্রান্সে ঢুকে গেছি। মন্দিরের এখানে কোনো রকম সিস্টেম বা কোনো চার্জেস আর কিছুই নেয়নি। তো এই যে আমাদের দেখতে, মানে মন্দিরের ভেতরটা দেখেই আমার মন শান্তিতে ভরে গেল। এখানকার অ্যাম্বিয়েন্সটা না জাস্ট মানে একটুখানি শান্ত পরিবেশ। সব থেকে যেটা বেশি ভালো সেটা হচ্ছে রোদ নেই, রোদ নেই, এটাই হচ্ছে সব থেকে আমার পক্ষে খুব ভালো এটা। কিন্তু এন্ট্রান্স থেকে না অনেকটা হাঁটা আছে, দেখি কতটা হাঁটতে পারি। এতক্ষণ হাঁটতে 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 অ্যাট লাস্ট পৌঁছেছি। এই দেখো কত হনুমান। কনক দুর্গা মন্দিরটা হচ্ছে চিল্কিগড়ে অবস্থিত আছে। চিল্কিগড় হচ্ছে ঝাড়গ্রাম সিটি থেকে প্রায় 15 কিলোমিটার দূর আছে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি খেয়াল করিনি, বাট কাছাকাছি আছে, 15-20 কিলোমিটার হবে, তার বেশি হতে পারে। তো এটা হচ্ছে প্রাচীনতম মন্দির বলতে পারে, 500 বছর ওপরে। আর এটা হচ্ছে 12 বছর অবধি শিশুদের জন্য এই পার্কটা আছে, যেটা আসলে যারা খেলাধুলা করতে পারে, কারণ অনেক বাচ্চারা বলতে আসছে, এখানে অনেকেই বাচ্চারা আছে, তো এই অপশানটা একটা রেখেছি। চলো দেখা শেষ আমাদের, এবার চলো আমরা ফেরত যাই। মন্দির দেখা কমপ্লিট। ঝাড়গ্রামের ভেতরে রাস্তাঘাট কিন্তু সত্যিই মনোরম, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন। এত সুন্দর জায়গাগুলো না, মানে সেই লেভেলে, মানে এসে কেউ যদি আসে ঘোরার জন্যে, নিজেরা যদি ট্রাভেল করে সত্যি ভালো লাগবে ঘোরার মতন জায়গাটা। এই দেখো এই জায়গাটা কি সুন্দর, দেখো আমরা এখানে এখন দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, অনেকক্ষণ ফটো তুললাম। তো আমরা ফটো তুলে তারপরে যা ছিল বাকি এখানে কয়েকটা ফটো তুললাম, তো বেরিয়ে পড়লাম। জায়গাটা এতটা রোদ আছে কিন্তু মনেই হচ্ছে না যে রোদ, কারণ আমরা একটু আগে ফটো তুললাম, তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, তো দেখেই মনে এত সুন্দর জায়গাটা না, এই ভিউটাই মানে মারাত্মক লেভেলের। দূরে দেখো ট্রেন দেখা যাচ্ছে, কেউ কি দেখতে পাচ্ছ কি না জানি না, সামনে যাচ্ছে গাড়িটা, দেখতে পারবে একটু দূরে ট্রেন দেখা যাচ্ছে। তো সামনে যে রাস্তাটা আছে এখান থেকে ম্যাপে দেখাচ্ছে সোজা, কিন্তু ম্যাপটা আমাকে মনে হচ্ছে ডাইভারশন নিতে হবে, এখানে কোনো ডাইভারশন আছে। এনিওয়েজ দেখো, সো ঝাড়গ্রাম থেকে কেউ যদি দেখে থাকো এটা কোন লেভেল ক্রসিং কেউ বলো, এটা আউটস্কার্ট অফ ঝাড়গ্রাম আছে। তো ঝাড়গ্রামে কোথায় আমি এটা নিজেও জানি না। তো এই লেভেল ক্রসিং দিয়ে আমাকে গাড়ি নিয়ে পার করতে হলো, কেন যেখান থেকে যেই রাস্তাটা দেখাচ্ছিলো সেটা অলরেডি কাজ চলছে, ওখান থেকে কিছু যাওয়া যাচ্ছিল না। আর এই রাস্তাটা খুবই বিচ্ছিরি ছিল, মানে মারাত্মক লেভেলের যদি বিচ্ছিরি, এত বড় গাড়ি না হলে এটা সমস্যা হতো একটু। এটা আমরা চলে এসেছি প্রায় কুসুমবনি ফরেস্ট রেঞ্জের কাছাকাছি, কারণ এখান থেকে কুসুমবনি ফরেস্ট রেঞ্জ চালু হচ্ছে, যেটা আমাদের থার্ড ডেস্টিনেশন ছিল কুসুমবনি ফরেস্ট দেখার। কারণ এটা আরেকটা
খুবই সুন্দর ফরেস্ট রেঞ্জ, মানে রাত্রিবেলা বা দিনের বেলা দুর্দান্ত লাগে। এখানে অনেকগুলো আমরা ভিডিও করলাম। এই কারণেই ঝাড়গ্রামকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফরেস্ট, মানে চারদিকে এতই জঙ্গল, এই কারণেই বলা হয়। সো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। তো আমরা কিছু ভিডিও তুলছিলাম, কিছু সিনেম্যাটিক ভিডিও নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মানে জায়গাটা সত্যি অসাম দেখতে। সে তেমন কোনো ট্রাফিক না আছে, কিছু হার্ডলি কয়েকটা বাইক ছিল। তোমরা ভিউটা এনজয় করো ততক্ষণে, কারণ এখান থেকে আমরা সোজা বেরিয়ে একদম ঝাড়গ্রাম সিটিতে ঢুকবো, সেখান থেকে সিধা বেরিয়ে যাব। কারণ মাঝখানে সেভাবে কিছু দেখা নেই। ঝাড়গ্রাম রাজবাড়ি যদি ভেতরে ঢুকতে দেয় তাহলে তোমাদেরকে দেখাচ্ছি, আর যদি না ঢুকতে দেয় তাহলে আর তোমরা ভিডিওতে দেখতে পারবে না। জায়গাটা কিন্তু রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড গা ছমছমে করবে, যেরকম দেখতে এখন লাগছে রাত্রি হলে এই জায়গাটার একেই কোনো গাড়ি ঘোড়া নেই। তো ঝাড়গ্রাম রাজবাড়ি তোমাদের দেখাতে পারলাম না, কারণ ঝাড়গ্রাম রাজবাড়ির সামনেটাই থাকতে দিচ্ছিল, ভেতরে ঢুকতে দিচ্ছিল একটু, যে মেন রাজবাড়িটা দেখাবো। কারণ ওটা স্টে না করলে ঝাড়গ্রাম রাজবাড়ি থেকেও সেভাবে ঢুকতে পারে না। সামনে ফটো তোলার থেকে ভেতরে না ঢুকলে ফটো তোলা সেভাবে পসিবল না। তো আমরা এখন ঝাড়গ্রাম ছাড়িয়ে বেলদা ছাড়িয়ে অলরেডি এখন খড়গপুরের দিকে যাচ্ছি। চলো ততক্ষণ। তো ঘড়িতে এখন বাজে 3টের কাছাকাছি, আর কতক্ষণে পৌঁছাবো এটা টাইম তো লাগবেই, কেন খড়গপুরেরও ঢুকিনি, আমি খড়গপুরের বাইরে আছি। তখন 3টে বাজে, মানে ওই টাইম লাগে 1-1.5 ঘন্টা লাগবে যেতে আমাদের কোলাঘাট ফোলাঘাট ছাড়াতে। ওই পাশে রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ আছে, কারণ আমি যখন ওদিক দিয়ে আসলাম তখন কিন্তু ওই রাস্তাটা অনেকটাই ভাঙাচোরা ছিল। এই দিকের জায়গাটা ভালো আছে, আর একটু স্ট্রেচ আছে, যে স্ট্রেচটা পুরোই খারাপ আছে ওই দিকের। এই পার্টটা একটু খারাপ আছে, যতবারই দেখি যে এই জায়গাটাই খারাপটা থাকে। প্রচণ্ড টায়ার্ড। এখন বাজে হচ্ছে ওই 5টা, কটা 4:30 বিকাল 4:30 বাজে। সকাল থেকে একটা দানা বানিয়েও পড়েনি পেটে, শুধুমাত্র কেক খেয়েছি আর জল খেয়েছি, আর কিছু খাইনি। তো মানে এখন না খেলে আর না গাড়ি ড্রাইভ করতে পারবে, আর না আমি ম্যাপ দেখতে পারবো, এটা কোনোটাই আমি করতে পারবো না। তো যাই হোক, এখন এসছি কোথায়, এটা শেরি পাঞ্জাবে, কোলাঘাটে শেরি পাঞ্জাবে এসছি, খাবো। হ্যাঁ শেরি পাঞ্জাব, এটা না শেরি পাঞ্জাব এটা। তো এখানে খাবো দাবো, খেয়ে দে তারপরে হ্যাঁ একটু সন্ধে হবে। ও ঠিক আছে, নো প্রবলেম, রিক্স তো বানতে হয় না, হ্যাঁ একদম রিক্স তো বানতে হয়। যে অর্ডার দিয়েছি এক হাক্কা নুডলস আর তার সাথে লেমন চিকেন, এই যে দেখতেই পাচ্ছ। তো বেশি আর বকবক করবো না, আগে খাই তারপরে কথা বলবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার আর আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বাড়ির উদ্দেশ্যে চলো। ওইটা এখন 6টা কাছাকাছি বাজতে চলেছে, আর এবার আমরা জ্যামটা খাবো হাওড়া আমতার আর ধুলাগড়ের। থেকে সবাই টাটা।